আজকে তৈরি করে দেখাবো পাকা তালের পায়েস। একেবারে ঘরোয়া স্বাদে, ক্রিমি এবং মজাদার। এই পাকা তালের মৌসুমে অবশ্যই তৈরি করে দেখবেন। প্রথমে তালের রসটিকে জাল করে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা তালের রস, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা গরুর দুধ। এখন মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিট দুধের সাথে তালের রসটিকে জাল করে নিয়ে এক সাইডে রেখে দেব। এখন আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এরপর ঘিয়ের সাথে কিছু বাদাম কুচি ও কিশমিশ হালকা ভেজে তুলে নেব। এখন বাকি যে ঘিটা আছে তার মধ্যে দিয়ে দিব 1 কেজি কাঁচা গরুর দুধ, 2টি দারুচিনি, 2টি এলাচ মাঝখান দিয়ে ছিঁড়ে দেব। এখন অপেক্ষা করব দুধটি ভালোভাবে বলক আসার আগ পর্যন্ত। তো এখন দুধটি খুব ভালো করে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ পোলার চাল। চালটি আমি আগেই 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন মিডিয়াম থেকে লো হিটে রান্না করব যতক্ষণ না চালটি ভালোভাবে ফুটে আসে, আর একটু পরপর নাড়তে হবে। দুধ বারবার প্যানের গায়ে লেগে যাবে, সেটিকে ভালো করে নেড়ে দিতে হবে। এখন চালটি ভালোভাবে ফুটিয়ে এসেছে। এখন চুলা অফ করে দিয়ে তারপরে অ্যাড করব পরিমাণ মতো চিনি ও জাল করে রাখা তালের রসটা। চুলা অফ করার কারণ হচ্ছে বেশি গরম অবস্থাতে যদি তালের রসটা ঢালা হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চুলাটা আবারও অন করে দেব। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে। আমি আরও 5 মিনিট মিডিয়াম লো হিটে এভাবে রান্না করে থাকব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, 1/3 কাপের মতো গুঁড়ো দুধ, ভেজে রাখা বাদাম ও কিশমিশ সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। গুঁড়া দুধ কিন্তু দলা দলা পাকিয়ে যাবে, তাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর পায়েসটি আরও ঘন হবে, তাই পাতলা অবস্থাতেই নামাতে হবে। এখন পায়েসটিকে আমরা নামিয়ে নেব। এখন একটি বাটির মধ্যে পরিবেশন করব এবং বাকি যে ভেজে রাখা কিশমিশ ও বাদাম আছে ওইগুলো উপরে দিয়ে ডেকোরেশন করব। এই তালের পায়েসটা এত মজা হয়েছে যে বাসার সবাই অনেক প্রশংসা করেছিল। আশা করি আজকে তালের পায়েস রেসিপিটি সবার ভালো লাগবে। বাসায় অবশ্যই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ, বাই।